সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের ইংলিশে তোমরা যেভাবে প্রস্তুতি নেবে, তোমাদের ধারাবাহিক প্রস্তুতি নিতে যাতে সহজ হয়, তোমাদের সেই প্রস্তুতি সহজ করার জন্যই আশা করি তোমরা ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে কীভাবে প্রস্তুতি নেবে। তো তোমাদের ইংলিশের জন্য লেসন 5 উই লস্ট আওয়ার হোম, আমাদের যে উই লস্ট আওয়ার হোম, আমরা এই লেসনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তোমরা এটা যদি ভালো করে পড়ো, এটা তোমাদের পড়তে হবে। এবং এখানের প্রথম কাজ হচ্ছে তোমাদের প্যাসেজটা ভালো করে পড়া অর্থ সহকারে। এর আলোকে তোমরা এমসিকিউ এবং তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে করতে হয় সেটাও তোমাদের করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে যে লুক অ্যাট দ্য ইমেজ অ্যান্ড ডিসকাসিং গ্রুপস দ্য পসিবল অ্যান্সার টু দ্য কোশ্চেন। এখানে ইমেজ দেওয়া আছে। তো এখানে মূলত কোশ্চেন দেওয়া আছে। এক নম্বরে আমাদের যে নাম্বার 1-এ দেওয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। নাম্বার 2-এ দেওয়া আছে ডু ইউ থিঙ্ক দিস লেক ইজ ন্যাচারাল, এক্সপ্লেন। তাহলে এক নম্বরে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার বলছে এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। নাম্বার 2-এ দেওয়া আছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দিস লেক ইজ, লেক অর্থ আসলে হ্রদ, ন্যাচারাল মানে প্রাকৃতিক, তুমি কি মনে করো এই হ্রদটা প্রাকৃতিক, এক্সপ্লেন ব্যাখ্যা করো। নাম্বার 3-তে আছে হোয়াট আর থিংস দ্যাট ইউ নো অ্যাবাউট কাপ্তাই লেক সিচুয়েটেড ইন রাঙ্গামাটি, বাংলাদেশ। এখানে যেটা দেওয়া আছে রাঙ্গামাটি, বাংলাদেশ। তো অর্থাৎ হোয়াট আর থিংস দ্যাট ইউ নো, হোয়াট আর থিংস দ্যাট ইউ নো অ্যাবাউট কাপ্তাই লেক সিচুয়েটেড ইন রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটি যে কাপ্তাই লেক অবস্থিত বাংলাদেশের, এখানে আসলে আমরা এই 3টা কোশ্চেনের উপরে তো আমরা যদি অ্যান্সার স্বাভাবিকভাবে করতে পারি। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচে প্যাসেজটা দেওয়া, মূলত প্যাসেজটা আমরা ভালো করে পড়ব। তো মূলত আমাদের এই প্যাসেজটা ভালো করে অর্থ সহকারে আমরা শিখব এবং পাশাপাশি এই প্যাসেজের আলোকে কী ধরনের কোশ্চেন হতে পারে আমরা ওই কোশ্চেন এবং এখানে এমসিকিউ ওটা আমাদের পড়তে হবে এবং এটা ভালো করে আমরা প্রস্তুতি নিই, তাহলে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের বি নাম্বারে প্যাসেজের আলোকে যেটা দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার কারেক্ট মিনিংস ইন কলাম বি। এখানে কলাম দেওয়া আছে, আমরা এটাও শিখব। এরপরে আমাদের সি নাম্বার দেওয়া আছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ বাই দ্য ক্লুজ গিভেন বিলো। আমাদের সি নাম্বারে যে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ বাই দ্য ক্লুজ গিভেন বিলো, তো এখানে ক্লুজগুলো দেওয়া আছে যেমন ফ্লি, রিসেটেলমেন্ট, ইস্ট, রিফিউজ, ফ্লাডেড, আইভরি। তো আমাদের এই ক্লুজগুলো আমাদের এই প্যারাগ্রাফের যে দেওয়া আছে এবং এখানে যে গ্যাপ আছে আমরা সেটা ফিল আপ করতে হবে, আমরা এটা শিখব। নেক্সট আমাদের ডি নাম্বার দেওয়া আছে কোর্স। ডি নাম্বার আমাদের দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। যে নাম্বার 1 এখানে দেওয়া আছে হাউ মেনি সিবলিংস ডিড সুষমা চাকমা হ্যাভ। নাম্বার 2-এ দেওয়া আছে হোয়াট হ্যাপেন্ড টু দ্য ল্যান্ড হোয়েন দ্য কাপ্তাই ড্যাম ওয়াজ বিল্ট। নাম্বার 3-তে দেওয়া আছে হোয়াট ডিড সুষমা অ্যান্ড হার ফ্যামিলি লুজ আফটার দে হ্যাড টু মুভ। তো আমরা এখানে যেটা প্যাসেজের আলোকে আমরা বইয়েরগুলো তো আমাদের মেইন বই যা আছে আমরা শিখবো এবং এই প্যাসেজের যে মডেল কোশ্চেন আছে আমরা সেই মডেল কোশ্চেনও শিখব এবং এটা যদি আমরা ভালোভাবে শিখি এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা ভালো করে প্রস্তুতি নেবে এবং আমরা ধারাবাহিকভাবে যেগুলো তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট এটি পর্যায়ক্রমে ভিডিও আকারে দেওয়া হবে। তোমাদের পরামর্শ থাকলে তোমরা কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।